অবশ্যই বেনজির আহমেদকে দেশে আনা সম্ভব। আমার মনে হয় না বেনজির আহমেদকে আনতে পারবে, তাদের মতো এত ক্ষমতাশীল টাকাওয়ালা লোক। আপনি আনতে পারবেন কি পারবেন না সেটা আপনার এখতিয়ারে নাই, তাদের এখতিয়ারে। শেখ হাসিনার পাঁচাটা গোলাম আসলে একটু সন্দিহান যে তাকে বিদেশ থেকে এই দেশে ফেরত আনতে পারবে কিনা। সদিচ্ছা যদি থাকে তাহলে তো অবশ্যই আনতে পারবে। দুর্নীতি না করলে তার ভাগার কথা না। সরকার ইচ্ছা করলে আনতে পারবে। তো অবশ্যই বেনজির আহমেদ দুর্নীতিগ্রস্ত। সরকার চাইলে সম্ভব। সে অনেক দুর্নীতিবাজ করছে, অনেক দুর্নীতি করছে। সে হলো যে শেখ হাসিনার আপনার পাঁচাটা গোলাম, তার সর্বোচ্চ সাজা দেওয়া দরকার। আপনি আনতে পারবেন কি পারবেন না সেটা আপনার এখতিয়ারে নাই, তাদের এখতিয়ারে। তাদের যদি প্রশাসন, তাদের যে ল এনফোর্সমেন্ট যদি বলে যে হ্যাঁ এটা সম্ভব, তাহলে সেটা সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব না। প্রক্রিয়াধীন আছে মামলায়, এটা প্রশাসন বলবে, আইন বলবে, আদালত বলবে, এটাতে আমি আপনি কেউ ডিসিশন দিতে পারি না। যারা অ্যালিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে, তো তারা তাদের মতো হয়তো মামলা প্লেস করেছে, সেটার জবাব যদি সরকার বেনজির আহমেদকে দেশে নিয়ে আসতে সমর্থ হয়, সেক্ষেত্রে হয়তো তার ডিফেন্সের জায়গা থেকে সে নিজে ডিফেন্স দিবে। যারা তার এগেনস্টে অ্যালিগেশনগুলো প্লেস করছে, তারা তাদের মত কোর্টের মাধ্যমে প্রকাশ করবে। আমরা এখনও ল অ্যান্ড জাস্টিসে বিলিভ করি, সো যা কিছুই হবে আইনানুগভাবে হওয়া উচিত। না, আমার মনে হয় না। গতবার যে ফ্যাসিস্ট আমলে তো অনেকেই পালাই গিয়েছে, তাদের কি সরকার আনতে পারছে এখনো? তারা তো এত মানুষ খুন করে, এত ছাত্রদের রক্ত নিয়ে খেলে তারা তো বিদেশে সুন্দর মতো জীবনযাপন করতেছে। তাদেরকে যে দেশে আনতে পারেনি, এই যে হাদি ভাইয়ের হত্যাকারী যে ছিল ফয়সাল ভাই, তাকেও তো দেশে আইনে শাস্তি, আমাদের চোখের সামনে কি শাস্তি প্রদান করতে পারে সরকার? এটাও পারে না। তো আমার মনে হয় না যে আপাতত বেনজির আহমেদকে আনতে পারবে, তাদের মতো এত ক্ষমতাশীল টাকাওয়ালা লোকদের। আওয়ামী লীগের জম্বিত যত মানুষই ছিল সবাই দুর্নীতিগ্রস্ত, এটা চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বেনজির আহমেদ দুর্নীতিগ্রস্ত, আমার যতটুকু মনে হয়। অবশ্যই শাস্তি চাই, কারণ আওয়ামী লীগের যত লোক ছিল প্রত্যেকজনের হাতে এক একজনের খুনের আছে, রক্তদাগ আছে, একজন খুনি। তারা অবশ্যই চাই যে এমন শুধু শাস্তি না, ভয়ঙ্কর লেভেলের শাস্তি হোক, যাতে পরবর্তী যে সরকার আছে বা আগামীতে যে সরকার আসবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে একটা ফ্যাসিস্টের আমলে শাস্তি কি ভয়াবহ লেভেল হইতে পারে। চেষ্টা করলে পারতে পারে, আইন পদক্ষেপ নিলে পারার সম্ভাবনা দেখা আছে। দুর্নীতি করে থাকে তো ডেফিনেটলি শাস্তি যোগ্য। হাদির হত্যাকারী যেমন ইন্ডিয়াতে ধরা পড়েছে, তাকে আনা সম্ভব হয় নাই। আশা করি সরকার যদি চেষ্টা করে অবশ্যই পারবে। এখন সরকারের উপর পুরোটা ডিপেন্ড করতেছে। এখন সরকার কি করবে সেটা এখন সরকারের উপর ফুল ডিপেন্ডেন্ট। উনি অবশ্যই দুর্নীতিতে মগ্ন ছিল, এর জন্যই তো উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, নাহলে তো দেশেই থাকতেন তার যদি কোনো দোষ না থাকতো। অবশ্যই শাস্তি চাই তার। সরকার ইচ্ছা করলে আনতে পারবে, এনে তারে শাস্তি দেওয়াটাই উত্তম। যে কাজ করে গেছে সে বলার বাহুল্য। আমি সরকারের কাছে আবেদন করি তাকে এনে তার যেই প্রাপ্য শাস্তি, সেই শাস্তিটা দেখ। আমার বাংলার জনগণ, সাধারণ জনগণ খুব খুশি হবে ওকে যদি ধরে আনে শাস্তি দেয়। অনেক নিরীহ মানুষকে সে ক্রস ফায়ার দিয়ে মারছে, অনেক অত্যাচার করছে, অনেক কিছু করছে। তো অতএব আমরা সবাই চাই ওনার বিচার হোক। অবশ্যই অনেক দুর্নীতি করছে, দুর্নীতি না করলে তার এমনি এমনি মানুষ বলে না। অবশ্যই সে দুর্নীতি একজন দুর্নীতিবাজ, এর জন্যই সবাই দুর্নীতি তাকে বলে। দুর্নীতি হয়েছে বা করছে, সে যদি দুর্নীতি করে থাকে অবশ্যই তার শাস্তি হবে, এবং বাংলার মাটিতেই তার শাস্তি হবে। সদিচ্ছা যদি থাকে তাহলে তো অবশ্যই আনতে পারবে। বাট এখানে কিছু জটিলতা আছে। আমি শুনছি নাকি ওনার আর 2-3 দেশের পাসপোর্ট আছে। আই এম নট শিওর, প্রিটি শিওর অ্যাবাউট ইট। দেখেন এক আরব খান কি জানি একটা প্রিভিয়াসলি একটা লোক ছিল, তার একটা ইন্ডিয়ার পাসপোর্ট ছিল, তাকে সরকার আনতে পারেনি। সোফার তখন হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তার সাথে তার বেনজিরের সাথেই তার একটা উঠানামা ছিল, তার জন্য সে আসতে পারেনি। এখন যদি সরকার যদি চায় আসলে সব কিছু করতে পারে, ডেফিনেটলি করতে পারে। সর্বোপরি রিউমার তো আছে, আর দুর্নীতি না করলে তার ভাগার কথা না, বের হয়ে যাওয়ার কথা না, কয়েকটা দেশের পাসপোর্ট নেওয়ার কথা না। শাস্তি তো অবশ্যই পেতে হবে তাদেরকে। এখন ব্যাপার হচ্ছে এটা আপনাকে, এগুলো অনেক জটিল ব্যাপার, তো অনেক জটিল ব্যাপার। আপনি দেখবেন 1 মাসের কথা বলছে, আমি শুনছি, আই হ্যাভ হার্ড ইট উইল বি 1 month হি উইল বি ইন ঢাকা, বাট আই ডোন্ট থিঙ্ক সো। বেনজির আহমেদ একজন দুর্নীতিগ্রস্ত। বেনজির আহমেদ পুকুর চুরি করছে, শুধু দুর্নীতি করে নাই। ইন্টারপোল দুবাইতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করছে। যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকারের ইচ্ছাই আশা করি যে গ্রেপ্তার হয়েছে, আর অবশ্যই বেনজির আহমেদকে দেশে আনা সম্ভব এবং বেনজির আহমেদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কারণ এটা উদাহরণ হিসাবে থাকুক যে বেনজির আহমেদের বিচারের মাধ্যমে বর্তমান যে সরকারের যারা আমলারা আছে, পুলিশ প্রশাসন আছে বা র্যাব বলেন বা যে সকল প্রশাসনের যে সকল সদস্য আছে, তারাও এটা থেকে অ্যালার্ট হবে যাতে তারাও ভবিষ্যতে আর দুর্নীতিগ্রস্ত না হয়। বেনজির আহমেদ যাদের সাথে ইনভলভ ছিল,
সো যারা তার এগেনিস্টে মামলা প্লেস করেছে তাদের কাছে নিশ্চয়ই এভিডেন্স আছে এবং বেনজির আহমেদের কাছেও নিশ্চয়ই তাকে প্রোটেক্ট করার মতো যথেষ্ট এভিডেন্স আছে। যা হবে অনওয়ার্ডস এটা নিশ্চয়ই কোর্টের মাধ্যমে হবে। এগুলো তো আর মিডিয়া ট্রায়ালের মধ্যে তো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না বা কাউকে আইনের আওতায় আনা যায় না। ওই জন্যই পালিয়ে যায়, যাতে তারা দেশে আর না আসে বা তাকে ধরে নিয়ে আসতে না পারে। যদি তাই না হইতো তাহলে এই যে শত শত লোক যারা বিদেশে পালিয়ে যাচ্ছে তারা তো আর দেশে মানে সবাইকে ধরে নিয়ে আসতে পারতো। তো এটা আসলে একটু সন্দিহান যে তাকে আর বিদেশ থেকে এই দেশে ফেরত আনতে পারবে কি না, এটা একটু সন্দিহান। সংসদে বলছে যে হ্যাঁ তাকে আমরা ফিরিয়ে আনবো। এখন আসলে আগে এরকম কোনো এক্সাম্পল নাই যারা বিদেশে পালিয়ে গেছে তারা আবার দেশে ফেরত আসছে। তো যদি সরকার তাকে দেশে ফিরে আনতে পারে অবশ্যই এটা ক্রেডিটেবলি মানে অবশ্যই সরকারের প্রশংসার যোগ্য, কিন্তু আমার কাছে অনেক সন্দিহান যে তাকে ফেরত আনতে পারবে কিনা। দুর্নীতি যদি বলে সারা দেশেই তো আমরা দুর্নীতি চালিয়ে যাচ্ছি, কিন্তু আসলে সত্যিকারের প্রমাণ ভিত্তিক দুর্নীতি কয়জনের আছে সেটা আসলে একটা ইম্পর্টেন্ট। এখন আপনি কাউকে বলতেই পারেন সে দুর্নীতি করছে, সেটা তো প্রমাণ সাপেক্ষে বলতে হবে। এখনও সবাই তো দুর্নীতি করেছে এর আগে। এখন বর্তমান সরকার যারা আছে তারা কি একটা সময় দুর্নীতি করে নাই? ডেফিনেটলি তারাও দুর্নীতি করেছে, কিন্তু সেগুলো কি প্রমাণিত বা যেগুলো বিচারাধীন ছিল সেই বিচারও এখন আর নাই। তাহলে যেহেতু প্রমাণিত না, তাহলে একজনকে আগের থেকে আমি যদি বলি দুর্নীতিবাজ বলাটার কতটুকু যুক্তিসঙ্গত সেটাও ভেবে দেখা উচিত।